ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হলো ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 25 জানুয়ারি 2025। উক্ত অনুষ্ঠানে ইউনিট পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড থানা পর্যায়ের বিভিন্নভাবে দলে দলে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ বিএনপির স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুব দলের। প্রিয় দর্শক, এখানে উপস্থিত হিসেবে আছেন আরও বিভিন্ন নেতৃবৃন্দ, সমাজ সেবামূলক কর্মসূচিতে যারা আছেন তারাও। এই অনুষ্ঠানটি সঞ্চালনায় সার্বিক ম্যানেজমেন্টে আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান খান মাসুদ। বক্তব্য রাখছেন এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি রাকিব শিকদার। প্রিয় দর্শক, চলুন আমরা তার বক্তব্য দেখি। 3 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ রাকিবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পল্লবী থানা কর্মী সভায় উপস্থিত হওয়ার জন্য 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পরে এই পল্লবী থানা কর্মী সভা হচ্ছে। আমার নেতৃবৃন্দের কাছে একটি অনুরোধ, দীর্ঘদিন আমরা এই পল্লবী থানায় কোনো অভিভাবক ছিল না। আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক আমিনুল হকের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা কাজকর্ম চালিয়েছি। তাই আজকে আপনাদের কাছে এই মহানগর নেতৃবৃন্দের কাছে আমার একটি অনুরোধ, আগামীতে যে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল কমিটি দিবেন যেন 5 তারিখের আগে নেতৃবৃন্দ দিতে হয়। কোন হাইব্রিড, কোন নতুন কাউকে দেখে আত্মীয় স্বজনকে দেখা না হয়। তাই আমি চিন্তা করব আর অনুরোধ করব এই মহানগর নেতৃবৃন্দের কাছে যেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল অতীতে যেরকম শক্তিশালী ছিল, আগামীতে আপনারা সেরকম নেতৃবৃন্দ বেছে নেবেন যারা পল্লবী থানা ঢাকা মহানগর 26টি থানার মধ্যে বলতে পারে ওই যে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আসছে। আমরা চাই সেরকম নেতৃবৃন্দ আপনারা বেছে নেবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন দেশ নায়ক তারেক রহমান। প্রত্যেকটি নেতা কর্মী জনগণের কাছে এই 31 দফার কর্মসূচি আপনারা পৌঁছে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে, যার নির্দেশনায়, যার আন্তরিক মানবিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নেতাকর্মীরা উজ্জীবিত, সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করেছে, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার দিকে সারা বাংলাদেশের মানুষ, যার আগমনের জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, যিনি নিরলসভাবে পরিশ্রম করে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যেখানে যে একটু সম্মান পায়, সেই সম্মানটা আমার জন্য যথেষ্ট। আমার জন্য 5 তলার বাড়ির প্রয়োজন নাই, BMW গাড়ির প্রয়োজন নাই। আপনি আমাদের সঙ্গে থাকতে চাই, জনগণের সাথে থাকতে চাই, আপনাদের যে কোনো সেবা আমার সাধ্য মতো থাকতে চাই বন্ধুরা। তাই আপনারা ঠিক সেই গুণে গুণান্বিত হয়ে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কর্মকাণ্ডের যে ফল, সেই ফল নিয়ে কিন্তু আজকে বিএনপি নামক দলটি রয়েছে বন্ধুরা। আমাদের নেতা বলেছে না, টেক ব্যাক বাংলাদেশ, কেন বলেছেন? এর অর্থ উনি বুঝাতে চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলের সেই বাংলাদেশ আমরা চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলের সেই বাংলাদেশ আমরা চাই। আমরা জনাব তারেক রহমানের সেই 31 দফা বাস্তবায়নের সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ জনগণ চায়, যেই বাংলাদেশে একটি সাম্য মানবিক সমাজ গঠন হবে, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, যেই বাংলাদেশে বড়লোক হওয়ার প্রতিযোগিতা থাকবে না, যেই বাংলাদেশে সকলকে নিয়ে আমরা একটি সমাজ গঠন করে সেই ওই যে আমাদের বলেছিল আমাদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ খান সাহেব, আমরা সেই বাংলাদেশ গঠন করার জন্য সূর্যটাকে স্পষ্ট করতে হয়, আমরা সেই সূর্যটাকে স্পষ্ট করার জন্য যা প্রয়োজন। পরিশেষে আপনাদের সেই বন্দির কথা বলি। আমেরিকার 12তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটি কথা বলেছিলেন, তিনি ইংলিশে বলেছেন, আমি বাংলায় বলি। তিনি বলেছিলেন, যত তাড়াতাড়ি পেতে চাও তত তাড়াতাড়ি হেরে যাবে, যত ধৈর্য ধারণ করবে ততই আগেই তুমি জিতে যাবে। বন্ধুরা, আবার ফ্রান্সের দার্শনিক যে আর্নেস্ট বলেছিল যে জাহাজ তৈরি করে শ্রমিককে উঠায়ও না, তুমি সমুদ্রের আবার সম্ভাবনার কথা বলো, ওই সমুদ্রে কি কি রয়েছে সেটার কথা বলো, ওই শ্রমিকরা ওটা আহরণ করার জন্য যা যা প্রয়োজন সেটা তৈরি করে সেখানে যাবে। অতএব আমরা জাহাজ তৈরি করতে চাই না, বাংলাদেশের অপর সম্ভাবনার কথা বলতে চাই, বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের কথা বলতে চাই, যেই উন্নয়নের কারিগর আপনারা কিভাবে করবেন সেটা আপনি নিজেই তৈরি করবেন বন্ধুরা। আর কমিটির কথা চিন্তা করেন, মনে রাখবেন সর্বোচ্চ সুখ আপনি পেয়েছেন, এখন ছেলে মেয়ের সঙ্গে ঘুমাতে পারছেন, মাকে মা বলে ডাকতে পারছেন। যখন জেলখানায় ছিলাম নিজের মায়ের কবরে জানাজায় যেতে পারি নাই, অনেক ভাইকে দেখেছি হাত করা করে বাবার কালে জানাজায় গিয়েছে বন্ধুরা। সেই পিছনের দিনগুলি ভুলে যাবেন না, যেদিন আমাদের সামনে মুকবুল আমাদের সভাপতি এস.এম. জিলানীকে বাঁচানোর জন্য নিজের তত্ত্ব বুলেট পেতে নিয়ে মৃত্যুবরণ করছে, সেই মুকবুলের কথা ভুলে যাবেন না বন্ধুরা। আপনারা ভুলে গিয়েছেন পল্লবীর সেই আসিফের কথা, নিজের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ চেয়েছিলেন। ওই যে রংপুরের আবু সায়েদ হাত উঠিয়ে বারবার বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু ওই ঘাতকরা কিন্তু তাকে বাঁচতে দেয়নি, তার সামনে সম্মুখে তাকে গুলি করে মৃত্যুবরণ করেছে বন্ধুরা। ভুলে গিয়েছেন যে ছেলে ফেরিয়ালার মতো পানি লাগবে ভাই পানি, সেই মুগ্ধের কথা। যদি আপনারা বেইমানি করেন, চাঁদাবাজি করেন, তাদের সঙ্গে বেইমানি করলেন, তাদের খবরের সাথে বেইমানি করলেন বন্ধুরা। অনেকেই স্লোগান দেন, অমুক ভাই এগিয়ে চলো আমি আছি তোমার সাথে, অমুক ভাই এগিয়ে চলো আমি আছি তোমার সাথে। ওই ভাইয়ের প্রতীকটা কিন্তু ধানের শীষ। যদি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণ আপনাকে বিরূপ করে নেয়, আপনাকে ভালো না বাসে, তাহলে অমুক ভাই এগিয়ে চলো লাভ নাই, অমুক ভাইয়ের ভরাডুবি হয় বন্ধুরা। মনে রাখবেন সামনের নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন, সেই নির্বাচনে দল মত নির্বিশেষে আপনার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনের সরকার গঠন হবে, যেই সরকার জনগণ গ্রহণ করবে, যেই হোক। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুন সূর্য, সেই প্রত্যয় হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, আমাদের সকলের মনে বহমান প্রিয় নেতা তারেক রহমান। ধন্যবাদ পল্লবী থানার সকল সহযোগিতাকে। আসসালামু আলাইকুম।